আমরা মনে করছি যে বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে অনিয়ম এবং দলীয়করণ হয় শিক্ষক নিয়োগে। শিক্ষক নিয়োগের ব্যাপারে সর্বোচ্চ মনোযোগ দিতে হবে। আমরা মনে করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেউ যদি পৃথিবীর যে কোনো বিশ্ববিদ্যালয় থেকে, পৃথিবীর যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে কেউ যদি জব সিক করে ঢাকা বিশ্ববিদ্যালয়, কেবলমাত্র তার ইনস্টিটিউশনাল ব্যাকগ্রাউন্ডের কারণে তাকে বঞ্চিত করা যাবে না। শিক্ষক নিয়োগের ক্ষেত্রে দুটো প্রস্তাব করেছি, দুধাপ বিশিষ্ট প্রস্তাব। একটি হচ্ছে আমরা বলছি শর্ট লিস্ট করা, আর একটি হচ্ছে ক্যাম্পাস ভিজিট। শর্ট লিস্ট কিভাবে করা যেতে পারে আমাদের প্রস্তাব, এটা খসড়া প্রস্তাব, এটা নিয়ে ডিটেল কথা বলা যেতে পারে পরে। সেটা হলো যে যারা অ্যাপ্লাই করবেন তাদেরকে তাদের ডিগ্রি, শিক্ষাগত যোগ্যতা, পাবলিকেশনস, ডিপার্টমেন্ট বা ইনস্টিটিউটের চাহিদা ইত্যাদির ভিত্তিতে তাদেরকে শর্টলিস্ট করা যেতে পারে। শর্টলিস্ট করে ধরা যাক অ্যাপ্লাই করলো 100 জন, সেখান থেকে শর্টলিস্ট করা হলো 15 জন। এই 15 জনকে ক্যাম্পাস ভিজিটে ইনভাইট করা যেতে পারে। ইনভাইট করে সেখানে আমাদের প্রস্তাব 3 ধাপ বিশিষ্ট প্রস্তাব আছে। ক্যাম্পাসে ইনভাইট করার পর বিভাগ বা ইনস্টিটিউটের একটা টিচিং ডেমনস্ট্রেশনের ব্যবস্থা করা, এবং যে টিচিং ডেমনস্ট্রেশন কেবল শিক্ষক কিংবা নিয়োগ বোর্ড থাকবে না, পাশাপাশি শিক্ষার্থীরা থাকবে। এবং উপস্থাপককে মূল্যায়ন করার জন্য প্রত্যেকের হাতে একটা চেক লিস্ট থাকবে, অ্যানোনিমাসলি সেটা তারা ইউজ করবে, প্রত্যেকের হাতে চেক লিস্ট থাকবে। দ্বিতীয় ধাপে শিক্ষার্থীদের সাথে, বিশেষ করে মাস্টার্স শিক্ষার্থী কিংবা সিনিয়র শিক্ষার্থী, আমরা পৃথিবীর বিভিন্ন দেশে দেখি যে পিএইচডি স্টুডেন্টরা সেখানে থাকে, গ্র্যাড স্টুডেন্টদের সাথে এক ধরনের কনভারসেশন থাকে প্রবাবল ক্যান্ডিডেটের। সো আমরা মনে করছি যিনি এই ডিপার্টমেন্টে জয়েন করতে চান তাদের সাথে শিক্ষার্থীদের একটা কনভারসেশন সেশন হওয়া দরকার, এবং সেটা এক ধরনের অনলাইন পোলের মাধ্যমে তারা অ্যানোনিমাসলি ওই ক্যান্ডিডেট সম্পর্কে তাদের মতামত জানাবেন। এবার শিক্ষকদের পদোন্নতির ব্যাপারে আমাদের প্রস্তাব যে কেবলমাত্র বয়সজনিত কারণে অধ্যাপক, এই ব্যাপারটা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। চাকরির বয়সসীমা বিবেচনা না রেখে শিক্ষকের দক্ষতা, অভিজ্ঞতা, অর্জন, পাবলিকেশনস এবং পারফরমেন্স ইত্যাদিকে বিবেচনা রাখতে হবে। পদোন্নতির ক্ষেত্রে আরো কিছু ব্যাপার আমরা এনেছি, যেমন হাই ইম্প্যাক্ট জার্নালে কারো যদি আর্টিকেল পাবলিশ হয় তাহলে সেটাকে এক্সট্রা পয়েন্ট আকারে রাখতে হবে। মোস্ট ইম্পর্টেন্ট থিং ইজ হিয়ার যে স্টুডেন্টদের ইভ্যালুয়েশন, যেটা টিচিং ইভ্যালুয়েশন বলছি, আমরা মনে করছি শিক্ষকের পদোন্নতিতে শিক্ষার্থীদের টিচিং ইভ্যালুয়েশনটা ইনক্লুড করতে হবে। শিক্ষা দান পদ্ধতি নিয়ে কিছু কথা বলছি আমরা। সেখানে বস্তা পচা, বাসি, সনাতন, পুরনো কৌশল থেকে আমাদের বেরিয়ে আসতে হবে, মুখস্থ নির্ভর। আমরা বলছি যে স্মার্ট ক্লাসরুমের মাধ্যমে ক্রিয়েটিভ, ইন্টারেক্টিভ, ইন ক্লাস অ্যাক্টিভিটি নির্ভর করতে হবে, এবং যেখানে শিক্ষার্থীর মূল্যায়নে প্রচলিত মুখস্থ নির্ভর পরীক্ষা পদ্ধতি বদলাতে হবে।